কেমন আছো সবাই? আজকে রেসিপি নিয়ে এলাম মুরগির মাংস আলুর পাতলা ঝোল। এইভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে। তেলের ওপরে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আগে ভেজে নিলাম। একটু বেশিক্ষণ ধরেই ভাজলাম, এজন্যই যে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেলে মাংসের সঙ্গে বেশিক্ষণ টাইম লাগবে না। ওই তেলেতেই মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো তবে বেশিক্ষণ ধরে ভাজবো না, খালি এপিট ওপিট করে জাস্ট একটু ভেজে নেব। আলুটা কিন্তু বেশিক্ষণ ধরেই ভেজেছি। মাংস আলু ভাজা হয়ে গেলে ওই তেলেতেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তবে পেঁয়াজ আমি বেশি নিইনি, ঝোলটা পাতলা রাখবো বলে। পেঁয়াজ বেশি দিলে ঝোল গাঢ় হয়ে যায়। পেঁয়াজের ওপরে নুন, হলুদ, তেজপাতা দুটো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, পেঁয়াজটা না পুড়ে যায়। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরা গোলমরিচের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংস আলু দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। নেওয়ার পরে জল দিয়ে সিদ্ধ বসাতে দেব। ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করতে দিয়েছিলাম মিডিয়াম আঁচেতে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ অনেক হাই হিটে করে দিলাম। টকবক করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। যারা এলাচ বা গরম মশলা খেতে ভালোবাসো তারা দিতে পারো, আর না হলে স্কিপ করতে পারো। আমি তবে গরম মশলাটা বেশি পছন্দ করি না, তাই দিলাম না। জিরা গোলমরিচের গুঁড়োই যথেষ্ট। দেখো রান্না আমার রেডি। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।